ফজরের নামাজের পর কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 3 বার পাঠ করে ইনশাল্লাহ বড় বড় 3টি রোগ থেকে মুক্তি পাবে। যে 3টি রোগ থেকে মুক্তি পাবে: 1. অন্ধ হবে না, 2. কুষ্ঠ হবে না, 3. পক্ষাঘাত প্যারালাইসিস হবে না। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার। দুপুরবেলা 12টার সময় ছোট্ট এই দোয়াটি মাত্র একবার পড়ুন, মাত্র 3 দিনের ভিতরে ফলাফল নিজের চোখেই দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য খুব পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। যে দোয়াটা যদি আপনি দুপুরবেলা ঠিক 12টার সময় পাক পবিত্র অবস্থায় যদি মাত্র একবার পড়তে পারেন, আপনার মনের আশা এবং সকল চাওয়া পাওয়া পরিপূর্ণ হবে মাত্র 3 দিনের মাধ্যমে ইনশাআল্লাহ। এটা 100% পরীক্ষিত আমল। কিন্তু আমলটি কিভাবে করবেন? দুপুরবেলায় 12টার সময় ওযু করবেন, পাক পবিত্র স্থানে বসবেন, দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুরূদটাও সবচেয়ে ছোট দুরূদ, এটা পাঠ করতে পারেন 3 বার, 5 বার, 7 বার। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, তারপরে আবার পুনরায় এই দুরূদটি 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। তারপরে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে আপনার মনের সকল চাওয়া পাওয়া ব্যক্ত করুন। ওই দিনের ভিতরে না হলে 3 দিনের ভিতরে আপনার মনের আশা পূর্ণ হবে 100%। দোয়াটি হচ্ছে ইয়া রহিমাল মাসাকিন। এই দোয়াটি ইয়াকিনান বিশ্বাস থেকে পড়ুন, নিজে আমল করুন, শেয়ার করে অন্যদেরকে আমল করার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাড়ি থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় দাঁড়িয়ে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে বের হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সাহায্য করবে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এবং আল্লাহ তাআলা আপনার রিজিক খুলে দেবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি একটা রিকশাওয়ালাকে বলছেন, এই রিকশাওয়ালা যাবি? আপনি মাস্টার্স পাস, আর রিকশাওয়ালা আপনার কথার উত্তরে বলছে, ভাই কোথায় যাবেন? জীবন স্কুলের বারান্দায় পা দেয় নাই। আপনি বলেন তো দুজনের মধ্যে শিক্ষিত কে? মাশাআল্লাহ, দুইজনের মধ্যে শিক্ষিত কে? আপনি মাস্টার্স পাস করে একজন মানুষকে সম্মান দিতে পারেন নাই, তুই তো গালি করছেন, এই যাবি? আর সে আপনার কথার রেসপন্স করছে, স্যার কই যাবেন? তার মানে আপনি ডিগ্রি নিলেও ওর মতো সামাজিকতার ডিগ্রি নিতে পারেন নাই। এজন্য ভদ্রতা। 6টি কারণে বাড়িতে বরকত আসে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরের ভিতরে কুকুর লালন পালন করা হয় ওই ঘরের ভিতরে বরকত থাকে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকবে, ঘরের ভিতরে যদি প্রাণীর ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। তৃতীয় নাম্বার হচ্ছে যে ঘরের ভিতরে ময়লা আবর্জনা থাকে, অর্থাৎ বাচ্চাদের যে নোংরা কাপড়গুলো আছে ঘরের ভিতরে রেখে দেয়, এটা যদি থাকে তাহলে ওই ঘরের ভিতরে বরকত থাকে না। চতুর্থ নাম্বার হচ্ছে যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীদের কাছে ফেরেশতারা থাকে না, ওই ঘরের ভিতরে বরকতও থাকে না, রহমতও থাকে না। এবং 5 নাম্বার হচ্ছে যারা সব সময় গুনাহের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে বরকত উঠিয়ে নেন, তাদের সংসারে কখনো বরকত থাকে না। এবং 6 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ব্যভিচার যারা করে, যারা ইনলিগ্যাল কাজ, অবৈধ কাজ যারা করে, তাদের ঘরের ভিতরে কখনো বরকত থাকে না। এজন্য অবৈধ কাজ। যদি কোনো ব্যক্তি টানা 7 দিন আল্লাহ পাকের এই গুণবাচক নামটি ইয়া রহমানু পাঠ করে নিজের শরীরে ফু দেয়, দুনিয়ার এমন কোনো শক্তি নেই তার কোনো ক্ষতি করবে। সুবহানাল্লাহ।